এমনও দিন আসতেছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস বিলুপ্তি হয়ে যাবে। শুধু প্রশাসনের কয়েকজনই আলাপ করবে, জনগণ খোঁজ পাবে না। মুক্তিযোদ্ধা না থাকলে আমরা আছি দেখি যেমন আমরা আছি। আমাদের এটা দায়িত্ব, যেহেতু আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি, 9 মাস আমরা কষ্ট করছি, বিছানা ত্যাগ করে, বালিশ ছাড়া, বিছানা এই ছাড়া খানা দানার কোনোই ছিল না, বহু কষ্ট করছি। আমরা ইন্ডিয়া যাওয়ার সময় এমনও মুক্তিযোদ্ধা আছে সকালে গরম ভাতও আমরা খাইয়ে যেতে পারিনি, হয় পান্তা নাহলে 2টা আলু। তখন খুব 71 সন অভাব ছিল। আর সেই মুক্তিযোদ্ধা আমরা আজকে অবহেলিত হয়েছি। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে অনেক এমনই কথা বলে, মানে খারাপ ভাষা আমার মুখে আসে না, যে ধরনের ভাষ্য কথাবার্তা হইতেছে 71 সনকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে, যার জন্য খুব লজ্জা লাগে, ঘৃণা লাগে, মনে হয় যে মরে দেয়। এই দেশে মানে পয়সা থাকার কোনো অধিকারই এখন নাই। আমরা এখন অশান্তির মতো করে গেছি। কাজে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি এই নেতা যারা রাজনীতিবিদ 2 দিন পরে এমপি হব, চেয়ারম্যান হব, মেম্বার হবে, তারা কোনো ব্যক্তি এই অনুষ্ঠানগুলোর ভিতরে উপস্থিত কেন হয় না, এটা আমার প্রশাসনের কাছে আমি এটা জবাব কিংবা দাবি জানাইলাম। কেন তারা আসবে না, এটা বড় করে সবারই জানা উচিত। বুদ্ধিজীবী কেমনে মারা গেছে, আজ মনে করেন যে টাঙ্গাইলের রণা দাস, সে একটা হসপিটাল করে বৃহত্তম ময়মনসিংহের মানুষের কত করছে, আজ তার বেড়ে ফেলেছে। বুদ্ধিজীবী বিন্দু ছিলেন, ওনারাই কিন্তু তাদের লেখনের মাধ্যমে, তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের চেতনাকে জাগ্রত করেছেন। প্রথম অবস্থাতে তাদের সেই লেখা, গান, কবিতা, নাটক বিভিন্নভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে যে কীভাবে আমরা আমাদের এই অধিকার সম্পর্কে সচেতন হতে পারবো। শুধুমাত্র এই 14ই ডিসেম্বরে নাই, স্বাধীনতা শুরু থেকে 25শে মার্চ পালরাত থেকে শুরু করে একদম 16ই ডিসেম্বর এবং পরবর্তী সময় পর্যন্ত কিন্তু অনেক ব্যক্তি, যেমন আমরা জানি জহির রায়হান শুরুতে 30শে জানুয়ারি 1972 সালে উনি শহীদ হন। এবং দীর্ঘদিন ধরে বেছে বেছে আমাদের যে সন্তানরা, যাদের বুদ্ধি, বিবেক, চেতনা দিয়ে আমরা এই দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে শহীদ করা হয়েছে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে, এবং এটা হচ্ছিল অমানসিক নির্যাতন। আমাদের একজন নবীন সাংবাদিক বিন্দু বললেন যে আমাদের অনেক সন্তান, আমাদের মেলান্দহেরও সন্তান ছিলেন বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বুদ্ধিজীবী হিসাবে, কিন্তু হয়তো তালিকাতে নাই। এরকম আমাদের দেশের আনাচে কানাচে অনেকজন আছেন, যেটা হয়তো তালিকাতে নেই। আমাদের বাংলা মিডিয়ার তথ্য অনুসারে সেটা 972 জন সম্ভবত, কিন্তু আনাচে কানাচে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে আরো অনেক আমাদের বুদ্ধিজীবী ছিলেন। প্রতিটা পরিবারেরই কোনো না কোনো গল্প আছে মুক্তিযুদ্ধের সাথে। এরকম আরো অনেক বুদ্ধিজীবী আমাদের আছেন, কিন্তু তাদের সেই চেতনাটাকে আমরা যেন আমাদের মধ্যে ধারণ করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের এই চেতনাটাকে ওন করতে পারে, তারা যেন এই চেতনাটাকে নিজেদের মধ্যে ধারণ করে তাদের সেই নীতি নৈতিকতা, দেশপ্রেম সেটাকে জাগ্রত করতে পারে, সেটা আমাদেরই দায়িত্ব। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে প্রজন্মে এটা যেন আমরা বহন করে আমাদের সেই মুক্তিযুদ্ধে সেই গৌরব ইতিহাস যেন আমরা সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।